আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে আমরা স্টক মার্কেট যেই ব্লগটি আমরা করছি সেই ব্লগটিতে নতুন কিছু সেগমেন্টকে সংযুক্ত করেছি। একেবারে আপনাদের যে পরামর্শ ছিল, যে অনুরোধ ছিল তার উপর ভিত্তি করে। তো আসলে আমরা যারা স্টক মার্কেটে রয়েছি, বিশেষ করে যারা আমরা সাধারণ বিনিয়োগকারী, তারা কিন্তু আসলে একেকজন একেক প্রফেশনে রয়েছি। একেক একজন কেউ চাকরি করেন, কেউ বিজনেস করেন। তো আসলে আমাদের খুব অল্প সময় হয় যে স্টক মার্কেট নিয়ে একটু ঘাটাঘাটি করার, একটু নিউজগুলা জানার। তো সেই তাগিদ থেকে কিন্তু আসলে আমাদের এই কাইক টিভিতে আমরা আমাদের ভিডিওটাকে একেবারে নতুন আঙ্গিকে নতুন কিছু সেগমেন্ট দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আজও কিন্তু ৭৭ পয়েন্টের মতন মাইনাস হয়ে গেছে মার্কেট থেকে। মানে এটা যেন একটা কি বলবো, একেবারে আহ, মানে শুরুতে মার্কেট ভালো থাকবে এবং শেষে মার্কেট খারাপ হবে, এটা একদম প্রায় একটা প্রতিনিয়ত প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে আসলে এই মার্কেটের জন্য। তো আজও কিন্তু ব্যতিক্রম হয়নি, আজও কিন্তু ঠিক মার্কেট শেষের দিকে এসে ৭৭ পয়েন্ট মাইনাস করে রেখে দিয়েছে। তো আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব, যেন আমাদের প্রত্যেকটা বিনিয়োগকারী এই মার্কেটের প্রত্যেকটা খবর খুব অল্প সময়ের মধ্যে শুধুমাত্র একটি ভিডিওকে ফলো করে যেন তারা আপডেট থাকতে পারে এই মার্কেটে। এই লক্ষ্যে আসলে আমাদের ভিডিওটাকে এইভাবে সাজানো। তো আমাদের ভিডিওতে আমরা প্রথমে যে সেগমেন্টটা রাখছি সেটা হচ্ছে গিয়ে টুডে মার্কেট সামারি। যেই মার্কেট সামারিতে আপনি পেয়ে যাবেন আজকে কোন শেয়ারগুলো বাড়ছে, কোন শেয়ারগুলো কমে যাচ্ছে, কোন সেক্টরটা ভালো করছে, ওভারঅল আজকের মার্কেটের টার্নওভার কেমন ছিল, সব বিষয় আমরা কিন্তু টুডে মার্কেট সামারিতে আলোচনা করব। এবং দ্বিতীয় যে অংশটা থাকবে, দ্বিতীয় যে সেগমেন্টটা থাকবে, সেখানে কিন্তু আমরা আলোচনা করব আপডেট স্টক নিউজ নিয়ে। অর্থাৎ আমাদের স্টক মার্কেটে যে সকল নিউজ পোর্টালগুলো রয়েছে সেই পোর্টালগুলোতে যেই নিউজগুলো প্রাধান্য পেয়েছে সেই নিউজগুলো নিয়ে আলোচনা হবে আমাদের দ্বিতীয় সেগমেন্টে। এটি হচ্ছে আমাদের আপডেট স্টক নিউজে। এবং একেবারে শেষে আমাদের যেই সেগমেন্টটা থাকবে সেটি হচ্ছে গিয়ে টুমরো মার্কেট প্রেডিকশন, অর্থাৎ পরবর্তী দিন যে মার্কেট কেমন হতে পারে তা আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের উপর ভিত্তি করে একটা সাজেস্ট করার চেষ্টা করব। তবে এটা স্টক মার্কেটে কখনোই আসলে 100% গ্যারান্টি দিয়ে কোনো কিছু বলা যায় না। তারপরও আমরা আমাদের মতো করে একটা আপনাদের সাথে আমাদের যেই কনসেপ্টটা বা আমাদের যে মতামতটা সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা কমেন্ট সেকশনে আপনারা আসলে কি ধারণা করছেন মার্কেট নিয়ে, কত পয়েন্ট মার্কেট প্লাস হতে পারে, কত পয়েন্ট মার্কেট মাইনাস হতে পারে। তো আমরা যদি সবাই যদি এভাবে আমরা কমেন্টগুলো করে থাকি তাহলে কিন্তু সেখান থেকে আপনারা একটা গাইডেন্স পাবে যে আসলে বেশিরভাগ মানুষ কি চিন্তা করছে। তখন আবার আমাদের মিলাতে হবে যে এই বেশিরভাগ মানুষ যা চিন্তা করছে ঠিক তার বিপরীতটা হয় না, ঠিক তার একই দিকেই নদীর পানি গড়ায়। তো এখান থেকে আমরা কিন্তু একটা ভালো গাইডলাইন পেয়ে যাব। সে কারণেই আপনাদেরকে আমি অনুরোধ করছি, কারণ আমরা যারা স্টক মার্কেটে সংযুক্ত রয়েছি তারা কিন্তু একে অপরের পরিপূরক। তো আমরা আসলে যদি আমাদের যে ধারণাটা, আমাদের যে মতামতটা সেটা যদি আমরা এই কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারি, যে সাপোজ আমি ধারণা করছি যে রোববার থেকে মার্কেট এখান থেকে 30 পয়েন্ট প্লাস হবে, আবার কারো মনে হতে পারে যে না এখান থেকে আরো 100 পয়েন্ট মাইনাস হতে পারে। তো প্রত্যেকে মতামতগুলো দিবেন, তাহলে পরে আমরা সেখান থেকে কমেন্ট দেখে আমরা নিজেরা একটা গাইডলাইন পাবো যে আসলে মার্কেটে মানুষ, আমরা যারা বিনিয়োগকারী রয়েছি তারা আসলে কি চিন্তা করছে এই মার্কেটকে নিয়ে। তো আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে পুরো ভিডিওটি দেখার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে এই ভিডিওর উপরে একটি লিঙ্ক দেওয়া থাকবে আমার কাইক টিভি স্টক মার্কেট আপডেটের। তো খুব সহজেই সেই লিঙ্কে ক্লিক করে চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে, সেখানে এই বিস্তারিত ভিডিওটি পেয়ে যাবেন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে থাকেন, আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তবে আর কিছুই করতে হবে না, শুধুমাত্র ইন্ট্রো পর্যন্ত অপেক্ষা করুন। ইন্ট্রোর পর আমরা বিস্তারিত আলোচনা চলে যাব। তো আশা করছি আপনাদের সবার সাথে কিন্তু আমার দেখা হচ্ছে আমার কাই টিভিতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল কাই টিভিতে আসার জন্য। তো ঠিক ইন্ট্রোর আগে যেমনটি আমরা বলছিলাম যে আজ আমরা কিন্তু 3টি সেগমেন্টে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথম সেগমেন্টটা হচ্ছে গিয়ে আমরা টুডে মার্কেট সামারি নিয়ে কথা বলবো।
পরবর্তীতে আমরা যে সকল নিউজ পোর্টালগুলো রয়েছে আমাদের সেই নিউজ পোর্টালগুলো একটার পর একটা দেখব এবং নিউজ পোর্টালগুলোতে কোন খবরটাকে বেশি প্রাধান্য দিয়েছে সেই প্রাধান্য অনুযায়ী আমরা দেখব এবং একবারে শেষের যে আমাদের সেগমেন্ট থাকবে সেটা হচ্ছে গিয়ে টুমরো মার্কেট প্রেডিকশন। এটি আমরা একেবারে টেকনিক্যাল অ্যানালিসিস আমার স্টক থেকে সহযোগিতায় আমরা এটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো মূলত এই তিনটি সেগমেন্টেই আসলে আমরা আজকে আলোচনা করব। তবে তার আগে যেটি অনুরোধ করব, যেহেতু আপনি আমার ইউটিউব চ্যানেলে এসেছেনই, তো অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি পরবর্তীতে আমি যখনই ভিডিও আপলোড দিব স্টক মার্কেট রিলেটেড, তখনই কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন আমার ভিডিওগুলো। তো সেই কারণেই সাবস্ক্রাইব করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা চলে যাচ্ছি আমাদের একেবারেই প্রথম যে সেগমেন্টটা টুডে মার্কেট সামারি, সে সেগমেন্টে। টুডে মার্কেটস সামারিতে একেবারে প্রথমেই আমরা যেটা দিয়ে শুরু করছিলাম যে আসলে আমাদের আজকেও কিন্তু দিন শেষে ৭৭ পয়েন্ট মাইনাস ছিল। আজ 18 এপ্রিল, অর্থাৎ এই সপ্তাহের একেবারে শেষের দিন বৃহস্পতিবার। সাধারণত বৃহস্পতিবার অনেক সময় ভালো থাকে, রোববারটা আমরা খারাপ যেতে দেখি, বাট আজকে কিন্তু একেবারে যেই ধারা চলছে যে মাইনাসের, সেই ধারা অনুযায়ী কিন্তু ৭৭ পয়েন্ট মাইনাস করে দিনটি শেষ হয়েছে। টার্নওভার ছিল 522 কোটি টাকা। তো সব দিক বিবেচনায় কিন্তু আজকে মার্কেটটা একেবারে একটা নেগেটিভ মার্কেট ছিল। দাম বেড়েছে আসলে 29টির এবং দাম কমেছে হচ্ছে 342টির এবং অপরিবর্তিত ছিল 24টি। তো কালকে যেই মার্কেট ছিল, মার্কেট কিন্তু কালকে 17 এপ্রিল, কালকে কিন্তু 10 পয়েন্ট মাইনাস ছিল। তো এবং টার্নওভার ছিল 482। তো কালকের তুলনায় কিন্তু আজকে মার্কেটটা আরও বেশি পড়ে গেছে এবং একটা বড় ধরনের আসলে আমরা মাইনাস হতে দেখলাম মার্কেটে। তো এই মাইনাসের পিছনে আসলে কোন কোন স্টকগুলো বেশি দায়ী সেইটাই আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় অংশই কিন্তু আজকে লুজার ছিল, প্রায় 86%ই লুজার। এবং গেইনারের কথা যদি বলি তাহলে মাত্র 7% হচ্ছে গেইনার এবং আনচেঞ্জ ছিল মাত্র 25টি, যেটা পুরো মার্কেটের 6%। তো সেই দিক বিবেচনায় আজকে কিন্তু লুজারেরই জয়যুক্ত হয়েছে আজকে আমাদের মার্কেটে। তো আমরা দেখে নিতে চাচ্ছি যে এখানে এই খারাপ মার্কেটেও কারা প্লাস মানে একটা ভালো কন্ট্রিবিউট রেখেছে মার্কেটে। তার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডাচ বাংলা ব্যাংক, তারপরে রয়েছিল পাওয়ার গ্রিড, তারপরে ছিল বেস্ট হোল্ডিংস, হেডেলবার্গ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইফাদ অটো, তারপর হচ্ছে গিয়ে ইউপিজি, ডিসিএল, সিটি ব্যাংক, রেকিট ভেঞ্চার, সেলভো কেমিক্যাল। তো এগুলো ছিল আজকে আমাদের মার্কেটকে প্লাস করার চেষ্টা করেছিল, যদিও মার্কেট মাইনাসের দিকেই কিন্তু অগ্রসর হয়েছে। এবং এখন দেখে নেই যে সবচেয়ে বেশি নেগেটিভ কন্ট্রিবিউশন করেছে মার্কেটে কারা কারা। একেবারেই বড় বড় যেগুলো পেইড আপ ক্যাপিটাল দেখতে পাচ্ছি, ব্যাট বেসি, জিপি, রবি, বিকন ফার্মা কালকেও একটা বড় ধরনের মাইনাস রেখেছিল, ওয়ালটন, ভেনেটা, লাফার্স, একদম বড় যে ক্যাপিটালগুলো রয়েছে, ক্যাপগুলো রয়েছে, বড় ক্যাপগুলোই কিন্তু আজকে মার্কেটকে মাইনাস করার পিছনে বড় দায়ী। এনবিএল, অলিম্পিক, ব্র্যাক ব্যাংকের নিউজ আমরা শুনছি যে ব্র্যাক ব্যাংকের শেয়ার সেল হবে। তো এগুলো ছিল নেগেটিভ কন্ট্রিবিউশন রাখার জন্য মূলত দায়ী। এরপরে আমরা একটু দেখে নিতে চাই যে আজকে সেক্টর ওয়াইজ যে কোন সেক্টরটা বেশি মুভমেন্ট করেছে, কোন সেক্টরে বেশি ট্রেড হয়েছে। তো আগের দিনের মতোই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে সবচেয়ে বড় ভলিউমটা হয়েছে। এরপরে রয়েছে টেক্সটাইল, এরপরে রয়েছে ফুড অ্যান্ড অ্যালায়েন্স 11.90। এবং ফুড অ্যান্ড অ্যালায়েন্সটা কিন্তু দেখবেন যে এই খারাপ মার্কেটেও কিন্তু একটা ভালো অবস্থা ধরে রাখছে, কারণ আমরা জানি যে যখন ওয়ার্ল্ড ওয়াইড আসলে অর্থনৈতিক সংকট যায় তখন কিন্তু এই খাদ্য সেক্টরে যারা থাকে তারা কিন্তু একটা ভালো অবস্থায় থাকে, কারণ যত কিছুর দাম কমুক না কেন শেয়ারের দাম সবই কমে যাচ্ছে, বাট এই যে ফুডের ব্যবসার সাথে যারা জড়িত তাদের কিন্তু দাম কমছে না, বরঞ্চ বাড়ছে। তো এবং তাদের চাহিদাও বাড়ছে। তো সেই কারণে ফুড অ্যান্ড অ্যালায়েন্সটা খারাপ মার্কেটও কিন্তু ভালো করে। এরপরে আমরা দেখতে চাচ্ছি একটু আমাদের টপ গেইনারে কারা ছিল। টপ গেইনারে ছিল হচ্ছে কি আজকে আমাদের
এশিয়াটিক ল্যাবরেটরিজ নতুন শেয়ারটি এসেছিল। তারপর হচ্ছে কি ডাচ বাংলা ব্যাংক, সেলভো কেমিক্যাল, হেডেলবার্গ সিমেন্ট, ইফা দটো, বেস্ট হোল্ডিংস, এইচআর টেক্স, প্রগতি ইন্স্যুরেন্স, এসআইবিএল ব্যাংক, তারপর হচ্ছে গোল্ডেন সন। এগুলো ছিল হচ্ছে টপ গেইনারের তালিকায়। এবার আমরা টপ লুজারটা দেখে নেই। টপ লুজারের মধ্যে যারা ছিল তারা হচ্ছে গিয়ে ফার ইস্ট ফাইন্যান্স, বিডি পেইন্ট, অ্যাপেক্স ওয়েভ, জাহিন টেক্স, সিএপিআই, এটি একটি মিউচুয়াল ফান্ড, অলটেক্স, কেপিপিএল, তারপর হচ্ছে গিয়ে বেঙ্গল, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইডিএলসি। তো এগুলো ছিল হচ্ছে গিয়ে টপ লুজার এরিয়াতে। এবার আমরা দেখবো যে টপ ভলিউম কারা ছিল। টপ ভলিউমগুলো করেছে গোল্ডেন সন করেছে, বেস্ট হোল্ডিংস করেছে, এশিয়াটিক ল্যাবরেটরিজ করেছে, সেন্ট্রাল ফার্মা আসলে নেগেটিভ হয়ে কিন্তু ভলিউম বেশি করেছে। ঠিক তেমনটাই হয়েছে ফুয়াং সিরামিকের ক্ষেত্রে, ফুয়াং ফুডের ক্ষেত্রে, উত্তরা ব্যাংকের ক্ষেত্রে। উত্তরা ব্যাংকের একটা ভালো ডিক্লারেশনের পর কিন্তু শেয়ারটা অনেক দূর উঠেছিল এবং আস্তে আস্তে আবার দেখা যাচ্ছে যে বেশ কিছুটা নিম্নমুখী হচ্ছে এই শেয়ারটি। এরপর রয়েছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, তারপর লাভেলোর যেহেতু তৃতীয় প্রান্তে কিন্তু ভালো এসছে এবং ঠিক তার রিফ্লেক্টটা দেখা যাচ্ছে মার্কেটে বেশ কয়েকদিন ধরে, এটা ভালো একটা অবস্থানে রয়েছে। সিটি ব্যাংক। তো এগুলোই ছিল আজকে টপ ভলিউমের মধ্যে। তো মোটামুটি মার্কেট সামারিতে আমরা এইটুকুই জানতে পারলাম। তো আমরা এখন আসলে পরবর্তী যে আমাদের সেগমেন্টটা রয়েছে আপডেট স্টক নিউজ, তো আপডেট স্টক নিউজে এখন আমরা চলে যাচ্ছি। আপডেট স্টক নিউজে আমরা প্রথমেই যেই পোর্টালটা দেখব সেটা হচ্ছে গিয়ে শেয়ার নিউজ 24.com। শেয়ার নিউজ 24.com-এ প্রথমেই রয়েছে 3 বছর আগের অবস্থানে দেশের শেয়ার বাজার। একেবারেই একটা উপযুক্ত হেডলাইন করেছে আসলে। 3 বছর আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আবার কিন্তু আমাদের শেয়ার বাজার চলে এসছে। এরপরে রয়েছে পতনের বাজারে থামছে না উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি। হ্যাঁ, আমরা কিন্তু কয়েকদিন ধরেই দেখছি যে যারা উদ্যোক্তা পরিচালক রয়েছে তাদের একের পর এক নিউজ আসছে তাদের শেয়ার সেল করার। তো এটা কিন্তু একেবারেই থামানো যাচ্ছে না উদ্যোক্তা পরিচালকদের। এটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে উদ্যোক্তা পরিচালকরা যখন শেয়ার সেল করে তখন কিন্তু তাদেরকে সিকিউরিটিজ কমিশনের অনুমতি নিয়ে তারপরে সেল করতে হয়। তো সেখানে যদি সিকিউরিটিজ কমিশন খারাপ মার্কেটে এভাবে অনুমতি দেয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটটা আরও বেশি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপরে যথারীতি ইন্স্যুরেন্স খাতের নিয়ে কিছু নিউজ আছে। ইন্স্যুরেন্স খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে 24 কোম্পানির। শেয়ার বাজার ডুবলো 10 কোম্পানির শেয়ার। পূবালী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা। মোটামুটি শাহজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা। 22 লাখ শেয়ার বিক্রি সম্পন্ন, মাশাল্লাহ। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। তো এগুলোই ছিল মূলত আজকের শেয়ার নিউজ 24-এর নিউজগুলো আমরা দেখলাম আসলে। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী যেই নিউজ পোর্টালটা রয়েছে sunbd24.com। sunbd24.com-এ কিন্তু ঠিক আগের দিন যা যা ছিল মোটামুটি তাই রয়েছে। খুব বেশি নতুন কোনো নিউজ আমরা এখানে দেখতে পাচ্ছি না। ওই এমআরওএলের তারপরে যা যা ছিল তাই আছে। তো আমরা এটি স্কিপ করছি। আমরা পরবর্তীতে যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের অর্থসূচকের পুঁজিবাজার যে সেকশনটা রয়েছে সেখানে যাচ্ছি। পূবালী ব্যাংকের নিউজটা এসছে। পূবালী ব্যাংকের লভ্যাংশ ঘোষণার বিষয়টি এসছে। ফার্মাইরের পর্ষদ সভার তারিখ ঘোষণা। সাউথ ইস্ট ব্যাংকের পর্ষদ সভার নিউজগুলো আসছে। প্যারামাউন্টের এসছে, ইউনিয়ন ব্যাংকের এসছে। তো এখানে খুব বেশি নতুন কিছু চোখে পড়ছে না এখন পর্যন্ত। গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এটাও পর্ষদ সভা। ওসমানিয়া গ্লাসের পর্ষদ একই, সবগুলাই আসলে এজিএমের নিউজগুলো এসছে। জিল বাংলারও এসছে। সবগুলারই মোটামুটি যাদের এজিএম হবে সামনে তাদের নিউজগুলো এসছে। রেনিক জগেশ্বর, তফসিল সবগুলোই হচ্ছে গিয়ে এজিএমের নিউজ। দরপতনের শীর্ষে ফার ইস্ট ফাইন্যান্স, এটা একটু আলাদা একটা খবর দেখলাম তাদের। দর বৃদ্ধি শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ।
সূচক পতনের লেনদেন শেষ। হ্যাঁ, সূচক পতনেই আজকে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহটা শেষ হলো। আসলে সবসময় বলা হয় যে শেষ ভালো যা সব ভালো তার। আজকে কিন্তু শেষ ভালোটা হলো না, শেষটা খারাপই হলো আসলে। এরপরে আমরা নেক্সট যেই ইয়েতে চলে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে businessahour24.com-এ। businessahour24.com-এ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পূবালী ব্যাংকের নিউজটা এসছে। তারপর 3 বছর আগের যে বিষয়টা, 3 বছর আগে অবস্থানে দেশের শেয়ার বাজার 10-20 বিলিয়ন ডলারের নিচে দেশের রিজার্ভ। আসলে যখন মার্কেট খারাপ থাকে তখন সব দিকে কিন্তু খারাপ নিউজগুলো আসতে থাকে। ঢাকা ব্যাংকের এজিএম এর নিউজটা আছে, ওয়ালটন উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রির ঘোষণা। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স বোর্ড সভার তারিখ ঘোষণা। মোটামুটি একই রকম সব জায়গায় নিউজগুলা। বিমা আইন কার্যকরী করতে 50টি ধারা সংশোধনের উদ্যোগ। এটা একটু আলাদা একটা নিউজ, এবং কালকে আমরা বলছিলাম যে বিমা খাতে কিন্তু বেশ কিছু নিউজ আসছে এবং বিমা খাতে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগও বাড়ছে। তো সেদিক বিবেচনা করে কিন্তু বিমা সেক্টরটাতে কিছুটা পরিবর্তন আমরা আশা করতেই পারি। এরপরে আমরা যে পরের যে ইয়েতে যাব, নিউজ পোর্টালে যাব, সেটা হচ্ছে বণিক বার্তা। বণিক বার্তা শেয়ার বাজারে যে সেগমেন্টটা রয়েছে সেখানে আমরা একটু দেখার চেষ্টা করছি। বণিক বার্তায় প্রাইম ব্যাংকের শেয়ার কিনবে এমজেএল বাংলা। আমরা এটা অবশ্য কালকেও শুনেছি এই নিউজটি। মার্কেন্টাইল ব্যাংকের 10% লভ্যাংশ ঘোষণা। বঙ্গবন্ধু হাইটেক পার্কে জমি বরাদ্দ পেল এডিএন। মোটামুটি একই ধরনের খবরগুলাই আসছে। প্রাইম ব্যাংকের নেট মুনাফা বেড়েছে 20%। এই খারাপ বাজারেও কিন্তু প্রাইম ব্যাংক মুনাফা করেছে, এটা একটা বড় অংশ। 30% লভ্যাংশ দেবে উত্তরা ব্যাংক। যেটা বলছিলাম যে উত্তরা ব্যাংকের এই নিউজে কিন্তু উত্তরা ব্যাংকটা বেশ ভালো একটা অবস্থায় চলে গেছে, তবে আবার কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস কারেকশন হচ্ছে। তবে এটা খুব স্বাভাবিক, এরকম হতেই পারে যখন মার্কেটে, তাও আবার খারাপ মার্কেটে তারা প্রাইসটাকে ধরে রাখার চেষ্টা করেছে। এটাও কম না আসলে উত্তরা ব্যাংকের জন্য। তো এই ছিল আসলে নিউজ পোর্টালের আমাদের অংশটা। তো আমরা এখন আমাদের যে পরবর্তী যে একেবারে শেষ যে সেগমেন্টটা, আমরা টুমরো মার্কেট প্রেডিকশন নিয়ে আসলে কথা বলবো, যা আসলে আমার স্টকের সহযোগিতায়। তো আমরা চলে যাচ্ছি আমাদের যে পরের সেগমেন্ট, টুমরো মার্কেট প্রেডিকশনে। টুমরো মার্কেট প্রেডিকশনে আসলে আমরা বেশ কয়েকদিন ধরে বলছি যে একদমটা আমরা দেখতে পাচ্ছিলাম যে বলিং কার্ভের একবার শেষের দিকে চলে এসছে, তবে শেষের যে কোথায় শেষ হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা খুঁজে পাচ্ছে না আমাদের বিনিয়োগেরা। তবে বলা যায় যে আসলে একেবারেই শেষের দিকে এসে মার্কেট কিন্তু ঠেকেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বোলিং কার্ভের একবারে শেষে কিন্তু মার্কেটটা এখানে এসে দাঁড়িয়েছে। তো এটা কিন্তু সবসময় এমনটা দেখা যায় না যে একবারে বোলিং কার্ভের নিচে এসে পড়ে আছে। তো আর আরএসআইও যেটা ধারণা করছে যে আরএসআইও অনেক কমে গেছে। হ্যাঁ, আরএসআইও চলে এসছে মার্কেটের 31.01-এ। তো আরএসআই ভিত্তিতে আসলে মার্কেটটা এখন খুবই লোয়ার ইয়েতে পড়ে আছে। তো এখানে আসলে রিস্ক ফ্যাক্টর বলতে খুব কম বোঝায়, তারপরেও কিন্তু মার্কেট যেভাবে পড়ছে এই সময় কিন্তু যারা সাধারণ বিনিয়োগকারী থাকে তারা কখনোই শেয়ার কিনতে চাবেন না। তবে যারা আসলে ইনস্টিটিউট থাকে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী থাকে, তারা কিন্তু ঠিক এই সময়টাকে সুযোগটা গ্রহণ করে। তারা কিন্তু সবসময় এই আরএসআই দেখে এবং আরও যে সকল টার্ম রয়েছে সেসব টার্ম দেখে তারা কিন্তু ইনভেস্ট করে থাকে। তো আসলে আপনার ইনভেস্ট করা বা না করা তা একেবারেই আপনার নিজের সিদ্ধান্ত। তবে জাস্ট আমরা আমাদের যেই মতামতটি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। মার্কেট কিন্তু চলে এসছে 5686 ইন্ডেক্স কিন্তু একেবারেই নিচে। এটা যেটা সবাই অ্যালার্মিং বলছে যে 3 বছর আগে মার্কেটটা ঠিক এই জায়গায় ছিল। দেখবেন ঠিকই মার্কেটটা কিন্তু আবার ঘুরে দাঁড়াবে, কিন্তু আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী থাকবে তারা কিন্তু এর মধ্যে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেছে, তারা অনেকেই শেয়ার ছেড়ে দিয়েছে। এবং তাই হয়, তারা যখন সাধারণ বিনিয়োগকারী যখন শেয়ার ছেড়ে দেয় তারপর থেকে কিন্তু মার্কেটটা ওঠা শুরু করে। আমার কাছে বিভিন্ন বিনিয়োগকারীরা শুধু একটা কথাই বলে যে আমি যখন শেয়ারটা ছাড়ি তারপর থেকে কেন শেয়ারটা বাড়ে, আর আমি যখন শেয়ারটা কিনি তারপর থেকে কেন শেয়ারটা পড়া শুরু হয়। তো এইটাই হয় আসলে মার্কেটে।
কারণ মার্কেটে ম্যাক্সিমাম যারা আমরা বিনিয়োগকারীরা রয়েছি তারা যেটা ঠিক চিন্তা করি ঠিক তার বিপরীতটাও হওয়ার সম্ভাবনা সবসময় বেশি হয়। তো সেই কারণেই আসলে কি আপনাদের কিন্তু ভিডিও শুরুতেই আমি একটু অনুরোধ করেছিলাম যে আপনারা আজকে একটু কমেন্ট করবেন, আপনারা জানাবেন যে আসলে মার্কেট নিয়ে আপনি কি চিন্তা করছেন, কি হতে পারে মার্কেটে, এবং আপনারাই এটা মিলিয়ে দেখবেন যে আসলে কেমন কমেন্ট আসে মানুষরা কেমন কমেন্ট করে, মানুষটা কি মনে করছে, সাধারণ বিনিয়োগকারীরা কি মনে করছে। এখান থেকে আপনারা অবশ্যই একটা ধারণা পাবেন, একটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তখন দেখবেন যে আপনাদেরও সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও সহায়তা করবে এই সামারিটা। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। মার্কেটের আশা রাখি যে রোববার থেকে আবার যে মার্কেটটা পাবো সেই মার্কেটটা ভালো যাওয়া উচিত, কারণ মার্কেটে যে অবস্থা চলে এসছে এখান থেকে খারাপের একেবারেই চরম পর্যায়ে। এখান থেকে যদি আরও খারাপের দিকে যায় তাহলে বিনিয়োগকারীদের আসলে আসলে কোথায় গিয়ে বিনিয়োগকারীরা দাঁড়াবে তা বলা খুব কঠিন। তো তারপরে আমরা আশা রাখছি মার্কেটে একটা ভালো অবস্থা যাক আমাদের সকলের জন্য। তো এই প্রত্যাশা রেখে আজকের মতন আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আরিফ আহমেদ। তবে দেখা হচ্ছে খুব অল্প সময় যে কোনো স্টক মার্কেট আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।